আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। যারা এখনও আমাদের লার্নিং ভিউ ভিডি ইউটিউবটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও নাই, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। সেখানে তোমার মতো অনেক হাজার স্টুডেন্ট রয়েছে, তোমরা একসাথে পড়ালেখা করতে পারবে। তোমাদের গ্রুপে অ্যাড হলেই দেখবা ভালো লাগবে। সো গ্রুপের অ্যাড্রেসটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। তো আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম এর আগের দিনে ক্লাস 6-এর ডিজিটাল টেকনোলজি নিয়ে। আমরা আজকে হচ্ছে এই জায়গা থেকে আলোচনা শুরু করবো। চলো, আমাদের উপস্থাপনে যা যা থাকবে একটা সমস্যা আমরা নির্ধারণ করেছিলাম, সেটা কি বলো তো? মনে আছে যে আমাদের এখানে নিউ কারিকুলাম যেটা আমাদের 2023 সালের জন্য ক্লাস 6 এবং 7-এর, আমরা ক্লাস 6 নিয়ে আলোচনা করি। তো সেখানে আমরা যে তথ্যগুলো আলোচনা করেছিলাম যে এই কারিকুলামে কেমন করে হবে, কারিকুলামটা কেমন করে হবে, পরীক্ষা হবে কিনা বা মূল্যায়ন কীভাবে হবে, এটা নিয়ে আমরা তথ্য সংগ্রহ করার ট্রাই করছিলাম। সো এখানে হচ্ছে আমরা এই তথ্যগুলো আমরা মানুষ থেকে পেয়েছি, আর এখানে হচ্ছে আমরা যাচাই করছি আমার তথ্যগুলো, যাচাই করার পরে আমরা এগুলো পেয়েছি। তো এখন আমরা এরপরে যাচ্ছি। দেখো, এই যে আমাদের উপস্থাপনায় যা যা থাকবে, কি থাকবে, আমরা এই তথ্যগুলো যেগুলো আমরা পাইছি, সমস্যাগুলো সমাধান করছি, করার পর হচ্ছে আমরা যাচাই করছি, যাচাই করছি আমরা তথ্যগুলো করার পরে আমরা এখন শ্রেণীকক্ষে সবার সামনে উপস্থাপন করব, বলবো আমাদের সমস্যা সমাধানের যে ফুল যে প্রসেসটা, এটা আমরা এখন বলবো। তো এই জন্য আমাদের কী কী থাকতে হবে, সেখানে অবশ্যই নির্ধারিত সমস্যার নাম থাকতে হবে, সমস্যা সমাধান থাকতে হবে, প্রাপ্ত তথ্যের উৎস থাকতে হবে, কীভাবে আমাদের তথ্যটি যাচাই করেছি সেটা বলতে হবে। ওকে, তাহলে চলো দেখি এখানে কী বলা হয়েছে। দলের সবাই মিলে সমস্যার সমাধানটি উপস্থাপন করি। আমরা আমাদের লক্ষ্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা সমস্যার সমাধান করে ফেলেছি উপযুক্ত তথ্যের মাধ্যমে। আমাদের লক্ষ্য হচ্ছে এই সমাধানটি নিয়ে আমাদের আশেপাশে মানুষদের সচেতন করা। তবে এর আগে আমরা নিজেদের সামনে আমাদের সমাধানটি উপস্থাপন করব, যেন নিজেরা নিজেদের কাজের প্রশংসা করতে পারি এবং কোনো ভুল থাকলে সেটিও শুধরে নিতে পারি। আজ এবং আগামী সেশন মিলিয়ে আমরা দলীয়ভাবে শ্রেণীকক্ষে আমাদের বিষয়টি উপস্থাপন করব। শ্রেণীকক্ষে যদি কোনো দলের সংখ্যা কম হয়, তাহলে এক দিনের মধ্যেই উপস্থাপনার কাজটি সম্পন্ন হয়ে যেতে পারে। মানে যদি শ্রেণীকক্ষে সাপোজ 3টা দল, তাহলে তো একদিনেই যে সময়টা, মানে একটা শ্রেণীকক্ষের সময়েই কিন্তু 1 ঘন্টার মধ্যে সেগুলো সম্পন্ন হয়ে যাবে। আর যদি অনেক বেশি হয় দলগুলো, তাহলে 2 দিন বা 3 দিন লাগতে পারে, এরকম আর কি। এখন কি বলছে দেখো তো, আজকের সেশনে আমরা প্রতিটি দলকে মূল্যায়ন করব। ওকে, কিন্তু এখানে কিন্তু রাখা যাবে না, যে আমি ওরকে কম দেবো আমারটা বেশি দেবো, এরকম না। আমরা জাস্ট থিঙ্কিং করবো যে আসলে তারটা ভালো হয়েছে কিনা, ভালো হলে তাকে ওই অনুযায়ী প্রাপ্য নাম্বারটা আমরা দিব। ঠিক আছে, তো কী বলছে দেখো, আজকের সেশনে আমরা প্রতিটি দলকে মূল্যায়ন করব। আমাদের শিক্ষকের কাছে একটি মূল্যায়ন ছক আছে, সেটি শিক্ষকের কাছ থেকে নিয়ে নিব। প্রতিটি দলের জন্য একটি ছক পূরণ করব। আমরা যদি শ্রেণীকক্ষে 5টি দল হয়ে থাকি, তবে প্রতিটি দল অন্য 4টি দলকে মূল্যায়ন করব, তাই না? তুমি ওদেরটা দেখবে, ওদেরটা কেমন হয়েছে, দেন তুমি ওদেরটা ওই কেমন হয়েছে তার উপর নির্ভর করে বা ভিত্তি করে তুমি কি ওদের নাম্বার দিবা। সাপোজ 10-এর মধ্যে তুমি দিতে পারো 7, 8, 9, 10 এরকম করে। মূল্যায়ন ছকের উপরে যে দলটিকে মূল্যায়ন করছি সে দলের নাম লিখব। দলের সবাই যেন উপস্থাপন করার সুযোগ পায় তা নিশ্চিত করব। মানে আমি যে দলটা নিয়ে মনে করো উপস্থাপন করব, শুধু আমি একা বলবো না, সাপোজ আমার দলে আরও 4 জন আছে, সবাইকে কী করব, বলার ট্রাই করাবো, সবাই যেন বলে। আমাদের এই জন্য আমরা ভাগ ভাগ করে দেবো, যে তুমি এই পার্ট বলবা, তুমি এই পার্ট বলবা, এরকম। একে বলা হয় প্রেজেন্টেশন। আমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি উপস্থাপন করতে লজ্জা পায় কিংবা উপস্থাপন করতে গিয়ে কোনো ভুল কথা বা ভুল উচ্চারণ করে থাকে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করব না। মনে রাখবো, শ্রেণীকক্ষে ঠিক বা ভুল বলে কিছু নেই। ভুল যদি হয়েই থাকে, আমরা নিজেরা নিজেদের সহায়তা করে ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য ট্রাই করব, তাই না? যেমন প্রথমে এই সবার সামনে একটা কথা বলা, উপস্থাপন করা, এটা কিন্তু আসলে ভয় লাগে, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় কিন্তু এটা। সো এই কাজগুলোতে এখানে কিন্তু ভুল হইতেই পারে, স্বাভাবিক। তুমি জানো সঠিক, তুমি সাপোজ সঠিক কী হবে তুমি জানো, কিন্তু তুমি যে ভয়ে ভুল বলে ফেলতে পারো। এই জন্য হাসি ঠাট্টা করা কোনোভাবেই যাবে না বা কাম্য নয়। কী বলছে দেখো, আগামী সেশনের প্রস্তুতি। আমরা আমাদের নির্ধারিত সমস্যার সমাধান বের করে তা উপস্থাপন করেছি। এতে করে আমাদের কারো ক্ষেত্রে যে ভুলগুলো ছিল সেটিও ঠিক করে ফেলেছি। আমরা যে সমস্যার সমাধান বের করেছি, আরও অনেকে হয়তো সেই সমস্যার মুখোমুখি হয়ে থাকে। তাহলে আমাদের দায়িত্ব হবে আমাদের সমাধানটি অন্যদের জানানো। এখন আমরা তো আমাদের সমস্যাটা সমাধান করছি, তো এখন আমরা প্রেজেন্টেশন বা উপস্থাপনা করছি, তো এখন তো আমরা নিজেরা শুধু জানলে হবে না, অন্যদের জানাতে হবে, তাই না? যেমন আমাদের সমস্যা কী ছিল, যে এইবার যে কারিকুলাম, এই কারিকুলামের মূল্যায়ন বা পরীক্ষা পদ্ধতি কেমন হবে বা মূল্যায়ন পদ্ধতি কেমন হবে, ঠিক আছে? তো এটা তো আমরা নিজেরা জানলাম, আমাদের শ্রেণীকক্ষে সবাই জানলো, বাট অন্যান্য স্কুলে সবাইকে জানতে পারছে এখনও পারে নাই। সো আমাদের এখন দায়িত্ব কি, অন্যদেরকে জানানো। এতে তারাও ভবিষ্যতে সমস্যার সমাধান করতে পারবে।
আগামী সেশনে আমরা ঠিক করে নিয়ে আসবো আমরা কিভাবে আমাদের আশেপাশের মানুষ, বন্ধু, বিদ্যালয়ের ছোট বড় ভাই বোন কিংবা পরিবার ও আত্মীয় স্বজনকে সমাধানটি জানাতে চাই এবং তাদের সচেতন করতে চাই। আমরা সুন্দর সচেতনতামূলক পোস্টার বানাতে পারি, ছড়া গান বানাতে পারি, কার্টুন কমিক্স আঁকতে পারি, গল্প লিখতে পারি। আমরা একটি দল এক রকমের সচেতনমূলক উপকরণ আগামী সেশনে চূড়ান্ত করব। তাই আজ আমরা দলীয়ভাবে ঠিক করে নিব আমরা কেমন উপকরণ বানাতে চাই এবং নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিব। আগামী সেশনের আগেই আমাদের উপকরণ অনেকটা তৈরি হয়ে যেতে হবে। শ্রেণীকক্ষে এসে সবাই মিলে শিক্ষকের মতামত নিয়ে উপকরণটি চূড়ান্ত করব। ওকে, তো এখন আমরা যখন উপস্থাপন করব তখন কিন্তু আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমার সবচেয়ে ভালো হতো যদি আমি এরকম কিছু একটা উপস্থাপন তোমাদের সামনেই করতাম। আমি ট্রাই করব এটা করার, ঠিক আছে? একটা এরকম দেখি আর দু একজন নিয়ে তারপর ট্রাই করব যে এরকম একটা, যে এই যে সমস্যাটা আমরা সিলেক্ট করছি যে 2023 সালে নিউ কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি কেমন হবে, এটা নিয়ে আমরা দেখি একটা উপস্থাপন করতে পারি কি না, ট্রাই করব, ঠিক আছে? হয়তো তোমাদের খুব ভালো হবে, ভালো লাগবে। আর তোমরা তো শ্রেণীকক্ষে করবাই, তোমাদের শিক্ষকরা তোমাদের করাবে এটা, ঠিক আছে? তো তোমাদের জন্য এমনি হয়ে যাবে। আর আমি ট্রাই করব, দেখি আমি করতে পারি কিনা, দেখি দু একজন ম্যানেজ করতে পারি কিনা, তারপর এটা করার ট্রাই করবো। ওকে, সো উপস্থাপন কীভাবে করতে হয় সেটা তোমাদের আমি প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করবো আর কি, বা উপস্থাপন একটা লিখে তোমাদের আমি স্লাইডেও দেখাতে পারি। ওকে, এটা ট্রাই করবো, সমস্যা নেই। তো আমরা এমনি সব কিন্তু আমরা সমাধান করে ফেলছি যে কীভাবে কী করতে হবে, আমাদের সমস্যাগুলো কী, আমাদের তথ্য যাচাইয়ের পর আমরা কী পেলাম, এগুলো কিন্তু আমি আগেই বলেছি। তো এখন আমাদের পরে কী বলা হয়েছে দেখি তো আমরা তো এই পর্যন্ত পড়ছিলাম নাকি, দেখি তো। হ্যাঁ, সেশন 7, নিজেরা সমস্যার সমাধান খুঁজে পেলাম, এবার অন্যদের সচেতন করার পালা। চলো এবার এটা আমরা করি, এটা সমস্যা নেই। হ্যাঁ, এটা খুব ইজিলি পারা যাবে। আমরা আমাদের লক্ষ্যের একেবারে শেষের দিকে পৌঁছে গিয়েছি। আজ শ্রেণীতে বসে আমরা আমাদের সচেতনমূলক উপকরণটি দলীয়ভাবে চূড়ান্ত করব এবং শ্রেণীকক্ষেই উপকরণ তৈরির কাজ যতটা সম্ভব এগিয়ে রাখব। লক্ষ্য রাখবো আমাদের তৈরি করা উপকরণটি যেন সবাই আগ্রহ নিয়ে উপভোগ করে, আবার একই সঙ্গে তারা ওই নির্দিষ্ট বিষয়ে সচেতন হয়। ওকে, আমরা এমনভাবে মানুষকে বোঝাবো এখন যে আমরা যে বিষয়টা কাজ করেছি এটা খুব মজার, তারা আনন্দ পাবে, আবার আবার সেই সাথে কী হবে, তারা সচেতনতা তাদের বৃদ্ধি পাবে, তারা সচেতন হবে। শিক্ষকের সহায়তায় উপকরণ তৈরি চূড়ান্ত হয়ে গেলে আমরা উপস্থাপনার জন্য সময় এবং স্থান নির্ধারণ করব। এটি হতে পারে বিদ্যালয়ের আশেপাশে বা বিদ্যালয়ের অ্যাসেম্বলি, অন্য আরেকটি শ্রেণী, 7ম থেকে 10ম এরকম হতে পারে, তোমার বাড়ি বা অন্য কোনো স্থান। শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা ঠিক করে নিব আমাদের উপকরণটি কোথায় এবং কার সামনে উপস্থাপন করলে সবচেয়ে মজার এবং কার্যকর হবে। তবে উপস্থাপনটি শ্রেণীকক্ষের বাইরে হতে হবে। যেহেতু তোমার উপকরণটি একবার শ্রেণীকক্ষে তুমি উপস্থাপন করছো, এখন তুমি অন্যদের জানাবা, সো এটা হতে হবে কোথায়, শ্রেণীকক্ষের বাইরে, তাই না? হ্যাঁ, শ্রেণীকক্ষে তোমার সব একবার হয়েই গেছে, এখন তোমার শ্রেণীকক্ষের মধ্যে করার কোনো প্রয়োজন নাই, করতে হবে কোথায়, এখন বাইরে। শিক্ষক আমাদের একটি ছক দিবেন, যে ছকটি আমাদের উপকরণটি যারা দেখেছেন তারা পূরণ করবেন। শিক্ষকের কাছ থেকে ছকটি নিয়ে নেই। প্রতিটি দল কমপক্ষে 5 জন দর্শক বা শ্রোতার কাছ থেকে একটি করে মূল্যায়ন ছক পূরণ করে আগামী সেশনে শিক্ষকের কাছে জমা দিবে। ওকে, কি বলছে আবার একটু দেখি আমরা, আবার পড়ো। শিক্ষক আমাদের একটি ছক দিল, সেই যে ছকটি আমাদের উপকরণটির যারা দেখেছেন তারা পূরণ করবে। আমরা যে সমস্যাটা সমাধান করছি, এইটা আমি যাদের কাছে আমি উপস্থাপন করেছি তারা এই ছকটা পূরণ করবে। শিক্ষকের কাছ থেকে ছকটা নিব, নেওয়ার পর প্রতিটি দল কমপক্ষে 5 জন দর্শক বা শ্রোতার কাছ থেকে একটি করে মূল্যায়ন ছক পূরণ করে আগামী সেশনে শিক্ষকের কাছে জমা দেব। সেই মূল্যায়ন ছকে কী থাকতে পারে আমারটা কেমন হয়েছে, আমি কি সমস্যার সমাধান করতে পারছি কি না, এটা আমি পূরণ করব না, এটা আমি দর্শকদের কাছে দিব, তারা পূরণ করবে, আমাকে মতামত দেবে তারা, ঠিক আছে, নাম্বারিং করবে যে আমারটা কেমন হয়েছে, এরকম বিষয়টা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব ভালো করে বোঝার ট্রাই করতে হবে। আসলে বইগুলো একটু ক্লাস 6-এ যদিও বইগুলো একটু মোটামুটি এমনভাবে করা হয়েছে, খুব ক্রিয়েটিভিটি করা হয়েছে। তো এইগুলো যদি তুমি ভালো করে না বুঝতে পারো বা তোমাকে ভালো করে না বোঝানো হয়, তাহলে দেখা যাবে তুমি কোনো মজাই পাবা না এখানে। তো এখানে কী করতে হবে, এখানে সত্য এরকম স্কুলে এরকম কাজগুলো করতে হবে, শুধু পড়ে গেলে হবে না। এই জন্য আমি তোমাকে বলছিলাম যে আমি ট্রাই করবো, দেখি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি কি না, 2-1 নিয়ে আরও, ঠিক আছে? তো আমি করলে তো আমার হইলো, তুমি জাস্ট দেখলা, বাট তুমি যখন করবা তখন হচ্ছে এটা কী হবে জানো, একদম পারফেক্টলি হবে আর একদম তুমি খুব মজা পাবা এটার জন্য। সো এই জন্য শ্রেণীকক্ষে এই কাজগুলো ট্রাই করতে হবে তোমাদের মধ্যে। এখন তুমি যদি এখন এগুলো করো, হ্যাঁ, এই উপস্থাপন প্রেজেন্টেশন করতে পারো, দেখবা পরবর্তীতে তুমি একদম ভয় পাবা না, ঠিক আছে? তুমি অনেক তোমার
সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়ে যাবে। তো যেমন দেখো ভার্সিটিতে আমাদের হচ্ছে অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে প্রেজেন্টেশন দিতে ভয় পায়, সামনে যেয়ে বলতে পারে না। তো এটা কেন? কারণ তারা ছোটোবেলা থেকে কিন্তু এটার সাথে অভ্যস্ত হয় নাই। তোমাদের খুব ভালো হয়েছে যে তোমরা এখন থেকে এটা অভ্যস্ত হচ্ছ, বাট তোমাদের এটা কিন্তু প্র্যাকটিক্যালি করতে হবে। এই জন্য আসলে আমাদের যারা টিচার রয়েছে স্কুলে তাদের খুব বড় দায়িত্ব এবার। আর তাদেরকেও সেটা বুঝতে হবে কী বলা হয়েছে, কী করতে হবে, এটা বুঝতে হবে। আমি সেই চেষ্টা করতেছি যেন তোমরা খুব ইজিলি বুঝতে পারো। তাহলে আমার কাছ থেকে তুমি যদি এগুলো বুঝতে পারো, তুমি শ্রেণীকক্ষে খুব ইজিলিভাবে উপস্থাপনগুলো করতে পারবা, তাই না? খুব ইজিলি করতে পারবা। তো এটা খুব ইফেক্টিভ হবে আমি আশা করি। এনিওয়ে, এরপর কী বলছে দেখি তো, সেশন 8-এ আমরা সেশন 8-এ যাবো আজকে। কত মিনিট হয়েছে দেখি তো? 10 মিনিট হয়ে গেছে, আমরা যাবো না, এরপরের দিন আমরা এটা যাবো, ঠিক আছে? সকলকে ধন্যবাদ তোমাদের। তোমরা সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করো। আর হচ্ছে তোমাদের প্রতি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে নিজেরা সাবস্ক্রাইব করো এবং অন্যদের সাবস্ক্রাইব করতে উৎসাহিত করো। আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। আসসালামু আলাইকুম।